চোখে দেখতে পান না, তবুও একটি মেশিনের সব যন্ত্রপাতি খুলে আবার লাগিয়ে ফেলেন ঠিকঠাক মতো। স্বাভাবিক মানুষের মতোই হাতুড়ি হাতে টুংটাং শব্দ করে কাজ করেন তিনি। কেউ নষ্ট যন্ত্রপাতি নিয়ে এলে শুধু শব্দ শুনে আর হাতের স্পর্শেই বুঝে নেন কোথায় সমস্যা। সবকিছুর ওপর হাত বুলিয়ে খুঁজে বের করেন সঠিক যন্ত্রটি। একটি মেশিনের কোথায় কি আছে যেন সব জানা তার। আর মেশিনের কাছে হাত পলি পরে আমি বুঝতে পারবো যে কোন মেশিনটার কি সমস্যা আছে, তারপরে সেটা আমি নির্ণয় করে সেগুলো পার্টসগুলো লাগাই। অন্ধকারে হাতড়ে হাতড়ে যন্ত্রপাতি খুঁজে কাজ করেন জহুরুল ইসলাম মঙ্গল। ময়লা দেখেন না, তবু পরিষ্কার করেন মেশিনের প্রতিটি পার্টস। এভাবেই অন্ধ হয়েও মিস্ত্রির কাজ করছেন তিনি। রেঞ্জপাতিগুলো তো আমার নিজের সাথে আর রেঞ্জের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে কোন রেঞ্জটা হাত দিলে বা কোনটা আমার চাচ্ছে সেটা হাত পড়লে আমি বুঝে ফেলতে পারবো যে এই রেঞ্জটা আমার লাগবে। জহুরুলের কাজের দক্ষতা দেখে বোঝার উপায় নেই যে তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। কখনো মেশিনের উপর উঠে আবার কখনো মেশিনের পাশে বসেই বিদ্যুতের গতিতে কাজ করেন তিনি। একা একা পারি, একটু দেরি হয়, কিন্তু এটা হেল্পার থাকলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমার বয়স যখন 40 বছর, সেখান থেকেই আমি চোখে দেখি না, এই অবস্থায় এখন আমি কাজ করে যাচ্ছি। চোখে দেখতে পান না, তবুও নিজের হাতে জীবনের পথ গড়ে নিয়েছেন এ মানুষটি। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার অন্ধ মিস্ত্রি জহুরুল নামেই বেশি পরিচিত। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, তো আমার সমস্যা জন্মগত রোগ। তবে আমি ছোটবেলায় কিছুটা দেখতে পারতাম, যা দিয়ে যেমন চশমা দিয়ে বা অন্যান্য ডিভাইসগুলো দিয়ে আমি দেখতে পারতাম। হাতুড়ির রেঞ্জ কোনো কিছুই যেন তার কাছে অচেনা নয়। যন্ত্রের সঙ্গে এক অদ্ভুত বন্ধন গড়ে তুলেছেন তিনি। টিলারের কাজ, পানি তোলা মেশিনের কাজ, তারপরে যে বাড়ি টিউবওয়েল বসানো এইগুলো কাজ করি, মোটর বসানো কাজগুলো করি। কারেন্টের কাজ আগে করতাম, এখন দোকানে দেওয়ার পর থেকে আর কারেন্টের কাজগুলো করতে পারি না, এখন সময় দিতে পারি না। দোকানে বিভিন্ন ধরনের কাজ আসে, যেমন ভ্যান সারা, সাইকেল সারা, বীজ দেওয়া মেশিনের কাজ করা, এগুলো করি। করে কারেন্টের কাজটা সময় পাই না, যেহেতু কারেন্টের কাজটা লোকের বাড়ি বাড়ি যায় দেশ থাকে, তো ওইটা এখন ছেড়ে দেওয়ার মতো ছেড়ে দিয়েছি, ওটা করি এখন। জহুরুলের হাতে যন্ত্র গেলে নতুনের মতো হয়ে ফিরে আসে। সুস্থ মানুষের চেয়েও তিনি অনেক ভালো কাজ করেন বলে মনে করেন স্থানীয়রা। আমাদের পাশাপাশি তো অনেক মিস্ত্রি আছে, তবু আমার কাছে চলে আসে কেন? হয়তো কোনো কাজের গুণ পেয়েছে, না হলে ভালো পেয়েছে, যে কোনো দিক থেকে হয়তো একটা কিছু পেয়েছে, না হলে আমার কাছে আসবে কেন? আমি একজন প্রতিবন্ধী মানুষ, আর একজন সবল মিস্ত্রিও আছে আমাদের এলাকায়। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এখন বয়স বাড়ছে জহুরুলের, তাই নিজের ছেলে বিক্রমকে শেখাচ্ছেন সব দক্ষতা। কারণ তার বিশ্বাস শুধু তিনি নন, তার পরবর্তী প্রজন্ম মানুষের সেবা করে যাবে এ হাতের কাজ দিয়ে। ছেলেটার সাথে করে এখন আপাতত কাজ চালাচ্ছি। আমার ছেলেকে রেখে যাচ্ছি, আমি যখন থাকবো না তখন হয়তো আমার কাজগুলো করে দেবে ছেলেটাই। তো সেই থেকে ছেলেটাও আমি গড়ে তুলছি আমার মনের মতো করে। চোখে দৃষ্টি না থাকলেও হাতের কাজ দিয়েই মানুষের মন জয় করেছেন জহুরুল। কারো দয়া নয়, নিজের ঘামেই সংসার চালান তিনি। তো সেই হিসাবে আমি ছেলেপিলে নিয়ে বা গ্রামের মানুষ নিয়ে খুব সুখী আছি, খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। অন্ধত্ব তাকে থামাতে পারেনি। ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়ে প্রমাণ করেছেন দৃষ্টি না থাকলেও আলো ছড়ানো যায়। জহুরুল ইসলাম মঙ্গল আজ শুধুই একজন মিস্ত্রি নন, তিনি এক অনুপ্রেরণা।